হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লকডাউনের পর এটাই আমাদের প্রথম ট্যুর। আজকে আমরা যাচ্ছি কক্সবাজারে আমরা টোটাল 3 দিন স্টে করব। সো কোথায় যাব, কি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্যাকিং শেষ, এখন বাসা থেকে বের হব। এখন বাজে 7:30। আমরা বাসা থেকে বের হচ্ছি। বাসা থেকে বের হয়ে আমি সবার প্রথমে নীলমকে পিক করব। নীলমকে পিক করে আমরা এয়ারপোর্ট স্টেশন থেকে উঠব। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 9:20। 9:20-এ এটা কমলাপুর থেকে ছাড়বে। কমলাপুর থেকে ছেড়ে আসার পর আমরা এয়ারপোর্ট স্টেশন থেকে উঠব। ফয়সাল সরাসরি চলে আসবে এয়ারপোর্ট স্টেশনে। ওর বাসা যেহেতু উত্তরাতে, সো ও সরাসরি আমাদের সাথে জয়েন করবে। বাসা থেকে বের হতে না হতেই জ্যাম। বৃষ্টি হচ্ছে হালকা হালকা। আমরা যেটা শুনেছি কক্সবাজারেও নাকি বৃষ্টি হচ্ছে, সো আশা করি আমরা যাওয়ার পর বৃষ্টি কমে যাবে, না হলে আমাদের ঘোরাফেরাটা একটু হ্যাম্পার হবে। নীলম একটা হাই বলো। নীলম চলে আসছে, এই যে সরকার, দুই ভাই চলে আসছে। বাবু খাইছো? বাবু খাইছো? হ্যাঁ, তোমারে তো ফেনী থেকে ফোন দিয়ে এগুলাই বলে। বাবু খাইছো? পদ্মমাক্ত আকাশ, মেঘাচ্ছন্ন মাঠ। আমরা যাচ্ছি এখন উত্তরার উদ্দেশ্যে। উত্তরা না বলো, এয়ারপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার যুবক, যেখানে ব্রাহ্মণবাড়িয়ার ডন আমাদের জন্য অপেক্ষা করছে। ভাই আমি মাস্ক পরে আছি, আমরা দেখবেন না, আমি গালি মাস্ক পরে আছি। আর যে ভিডিও করতেছে সে মাস্ক পরে হতো না। আপনারা তার উদ্দেশ্যে কিছু বলুন। বললে এই যে দেখেন হ্যাঁ, সে মাস্ক কিছু আন্ধারের ভিতরে কি দেখবো, বাতি মার লাইট কো। এখন আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার ডন, উত্তরার কিশোর গ্যাংয়ের লিডার। চলে এসেছে ফয়সাল। আমরা স্টেশনে পৌঁছেছি কিছুক্ষণ আগে। এখন বাজে 8:35। আমরা এখন আছি এয়ারপোর্ট স্টেশনে। আমাদের ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছাড়বে 9:30। সো এখানে এখানে এসে পৌঁছাবে অ্যারাউন্ড 10:45-টার দিকে। ট্রেন আসতে এখনও প্রায় 1 ঘন্টারও বেশি বাকি। সো আমরা এখন একটু চা কফি খাই। কফি নাই? কফি আছে তো, একটা কফি খাই। এই যে আমরা এখন বিমান বাংলাদেশে কাপে আমরা এখন আদা চা খাচ্ছি। বান্না আমাদের সাথে নেই, কিন্তু তার ছোঁয়া আমাদের মাঝে আছে। আপনারা দেখুন বিমান বাংলাদেশের ইয়েস, আমরা বান্নাকে আসলেই মিস করছি। ভিউয়ার্স, এখন বাজে 10:04। ট্রেন আসছে, 15 মিনিট মতো লেট হয়েছে। চলে এসেছি, এটা আমাদের ক্যাবিন। ওয়াও, আমরা এখন বিরিয়ানি খাবো, কাচ্চি।
এখন বাজে 10:20, ট্রেন একটু আগেই ছেড়েছে। আমরা যেহেতু ডিনার করি না, সো আমরা আমাদের খাওয়ার জন্য কাচ্চি কিনে এনেছিলাম, ট্রেনের মধ্যেই বসে খাবো। এখন বাজে 12:10। এখন আমরা আছি ব্রাহ্মণবাড়িয়াতে। আমাদের সাথে আছে ব্রাহ্মণবাড়িয়ার ডন আলম ভাই। আলম ভাই, তো কেমন লাগছে? কি কেমন লাগছে? তোমার এরিয়াতে আছি এখন। ভালো, মাতৃভূমি। তো আমরা যতদূর শুনেছি যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নাকি করোনার থেকেও শক্তিশালী, তো মানে দেখতেই আছে, এটা তো বলার কিছু নেই, তাই নাকি? হ্যাঁ। বললাম, তুমি কিছু বলো। না ভাই, ব্রাহ্মণবাড়িয়া মাটিতে বসে আমি কিছু বলতে চাই না। মানুষজন এসে আমার পিড়ানি শুরু করবে। আমি ভাই দেশে আসছি বিবাহ করার জন্য, ঠিক আছে? আমি আর কিছু বলতে চাই না এই বিষয়ে। বিয়ে করে দেন, সে এটা তো আচ্ছা, শান্তি না, আমরা সামনে ফেনী আসছি, ফেনী এসে তাকে ধরবো, তার শ্বশুর বাড়ি ফেনী। আর জীবন আর কোনো চাহিদা নাই, নিলামকে বিয়ে করে দাও, নিলাম শান্তি। আমরা এখন উনো খেলবো। এতক্ষণ কার্ড খেলতেছিলাম, যে আগে একটু আগে 29 খেলতেছিলাম, ওটা শেষ করে আমরা এখন উনো খেলবো। প্রথমবার এখন বাজে সকাল 5:20। আমরা পৌঁছে গেছি চট্টগ্রাম স্টেশনে। আমরা এখন সিএনজি নিয়ে যাব, দামপাড়া বাস স্ট্যান্ডে যাব। ভিউয়ার্স, এখন আমরা চলে এসেছি দামপাড়া বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের পাশে একটা রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমরা এখন আছি দামপাড়া স্বাধীন ট্রাভেলসের কাউন্টারের সামনে। আমরা এই বাসটিতে করে যাব কক্সবাজার। স্বাধীন ট্রাভেলসের দিনের প্রথম বাসটি ছাড়ে সকাল 7টায়। ওদের কাউন্টার খুলে সকাল 6:30টার দিকে। চিটাগাং থেকে কক্সবাজার যেতে আপনাদের ভাড়া পড়বে পার পারসন 400 টাকা করে। এখন বাজে 12:15। আমরা মাত্রই কক্সবাজার এসে ল্যান্ড করলাম। এখন আমরা একটু অটো নিয়ে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেলটা মেইন ড্রাইভে, হোটেল নিসর্গ। হোটেল নিসর্গ কলাতলি ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ রোডে 2 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা পৌঁছে গেছি হোটেল নিসর্গতে। চেক ইনের সব ফর্মালিটিস চলছে। এটা 9th ফ্লোর। আমাদের রুমটি ছিল 9th ফ্লোরে, এটাই টপ ফ্লোর। সো হোটেল নিসর্গতে আসলে সবাইকে সাজেশন থাকবে যে উপরের দিকের ফ্লোরগুলোতে থাকার জন্য, কারণ উপরের দিকের ফ্লোরগুলোতে থাকলে আপনারা খুব ভালো একটি ভিউ পাবেন। আমরা চেক ইন করলাম, এটা আমাদের রুম। আমরা যে রুমটাতে উঠেছিলাম এটি মূলত একটি 3 জনের থাকার রুম। একটি রুমে 2 জনের একটি বেড আছে এবং পাশে আরেকটি রুম, এটিতে হচ্ছে 1 জনের একটি বেড।
বাট আমরা যেহেতু 4 জন ছিলাম এই জন্য ওরা হচ্ছে একটি বেড অ্যাড করে দিবে, এই জন্য আমাদের 1000 টাকায় এক্সট্রা দেওয়া লেগেছিল। সাথে ওরা অন্য যেসব ফ্যাসিলিটি এগুলাও দিবে, যেমন সুইমিং পুল প্লাস সকালের ব্রেকফাস্ট। এটি হচ্ছে মাস্টার বেড। জানালা দিয়ে আপনারা খুব চমৎকার একটি ভিউ পাবেন। 2টা রুমের সাথে 2টা বেলকনি আছে। বারান্দা থেকে খুব সুন্দর একটা মাউন্টেন ভিউ পাবেন। সাতটা থেকে 10টার মধ্যে ব্রেকফাস্ট। আচ্ছা, সুইমিং পুল টপ রুম লিফটিং লাইন 200 মাত্র। আচ্ছা, ওটা থেকে বিকেল 5টা 9টা থেকে 5টা বিকাল। তো সন্ধ্যার পরে হয় না সুইমিং? সুইমিংটা করা যাবে না, এমনি 5টা থেকে পুলিশ হয়ে গেছে, এমনি করতে যেতে পারবে। আচ্ছা, এখানে আরেকটা বেলকনি আছে, এখান থেকে সি ভিউ পাওয়া যাবে। ওয়াও, এখান থেকে ভিউটা কিন্তু অস্থির। এক সাইডে মাউন্টেন আর এক সাইডে সি। হোটেলে চেক ইন করে ফ্রেশ ট্রেশ হলাম আমরা, এখন আমরা লাঞ্চ করতে যাব। আলম মাছ খাতে কেন? আমরা এখন দেখি আশেপাশে কোথায় হোটেল আছে, আমরা একটু খুঁজে দেখব। আমরা 3 দিনের জন্য চেক ইন করেছি। হোটেলের রুফটপ, এটার উপরে সুইমিং পুল আছে। আমরা লাঞ্চ করে এসে সুইমিং করব। খুব ভালো কাজ করছে। সত্যি নেই ভাই, আসলে অনেক খিদা লাগছে। চেক ইন করেছি নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট। আমরা একটু আগেই চেক ইন করলাম, চেক ইন করে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমরা লাঞ্চের জন্য যাব। তো দেখি আশেপাশে কোথায় মানে রেস্টুরেন্ট আছে, আমরা আশেপাশে কোথাও দেখুন না।
পাশে একটা খাওয়ার হোটেলে আসছিলাম, ম্যাকডেরিন সি ফুড অ্যান্ড রিসোর্ট, সরি ম্যাকডেরিন সি ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, কিন্তু ওদের মেনুটা আমাদের পছন্দ হয় না, এই জন্য আমরা এখন শহরে যাব একটু ভেতরের সাইডে, ওইখানে অন্য কোনো হোটেলে খাবো। আমরা এখন একটা রেস্টুরেন্টে খেতে আসলাম। রেস্টুরেন্টটা হচ্ছে কলাতলি বিচের পাশে অবস্থিত, এটার নাম হচ্ছে কাঁচা লঙ্কা। তো আমরা এখন কি কি অর্ডার করলাম? আমার কোরাল কারি 2টা, লইট্টা ফ্রাই 2টা, বেগুন ভর্তা 1টা, লইট্টা শুটকি ভর্তা, টমেটো ভর্তা নাই, ঝুল শুটকি ভর্তা দেয়নি, আর ঢেঁড়স ভাজি মনে ছিল একটা। আর মাছ কি ছিল? মাছ ছিল কোরাল আর লইট্টা ফ্রাই, কোরাল কারি আর লইট্টা ফ্রাই। সবাই খুব হাঙ্গি, বেশি হাঙ্গি। কোরাল কারি, লইট্টা ফ্রাই, এটা ডাল আমি চিনি, লইট্টা শুটকি ভর্তা, বেগুন ভর্তা, এই যে দেখেন ওটাও কোরাল কারি। ভাতের থেকে যে একটা না এটা লোটটা ফ্রাই। লাঞ্চ শেষে আমরা আবার হোটেলে ব্যাক করলাম। এখন আমরা যাব সুইমিংয়ে। সুইমিং পুলটা হোটেলের রুফটপে অবস্থিত, এটাকে ওরা বলে থাকে ইনফিনিটি পুল। রুফটপ থেকে অস্থির একটা ভিউ পাওয়া যায়, এক সাইডে সি আর এক সাইডে মাউন্টেন। সন্ধ্যার দিকে আমরা চলে আসলাম সুগন্ধা বিচের দিকে। এখন আমরা মাছের বারবিকিউ খাবো। চলে এসেছে আমাদের কোরাল বারবিকিউ।
এখন আমাদের মাঝে উপস্থিত আছেন মুশফিক রিঙ্কু, যিনি প্রথমেই কামড়টি দিবেন। সো ভিউয়ার্স, আজকের এপিসোডটি এখানেই শেষ করছি। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ থাকলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করবেন। নেক্সট এপিসোডগুলো দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে। ভিউয়ার্স, ইটস আওয়ার ডে 2 ইন কক্সবাজার। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কিসের এটা? ওটা তেহারি, তাহলে খাইতে পারিস। আমরা এখন ঘাটে চলে এসেছি। এখান থেকে স্পিড বোর্ডে করে আমরা মহেশখালী যাব। এই যে এখানে ব্যাপক ফটো সেশন হচ্ছে। We can see two gods in a single frame.